সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে বৃত্ত। একজন সার্ভেয়ার কিংবা একজন আমিন হিসেবে আপনাকে অবশ্যই ম্যাথমেটিক্যাল কিছু বিষয়ে সবসময় দক্ষ হতে হবে, এবং সেটা অবশ্যই মানে যেটাকে বলে যে আপনার অ্যাটিটিউডে, যে অ্যাপ্রোচে থাকতে হবে, যে বিষয়গুলি আপনি জানেন এবং আপনি এই বিষয়গুলিতে দক্ষ। যেমন একটি বৃত্ত, আমরা জমি মাপতে গেলে হয়তো বৃত্ত সরাসরি আমরা কোনো বৃত্ত পাবো না, তো উপবৃত্ত বা অর্ধবৃত্ত, অধিবৃত্ত এগুলি পাবো। তো সেই জন্য বৃত্ত বৃত্ত সম্পর্কে আমাকে স্পষ্ট ধারণা থাকতে হবে, বৃত্ত কি এবং বৃত্তের ক্ষেত্রফল, পরিধি, এগুলি সূত্র আমাদেরকে জানতে হবে। আসুন আমি বোর্ডে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করে বৃত্ত বেসিক কিছু বিষয় আমি আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কোন বিষয় আমাদের জরুরি। তো আসুন একটা ফ্রি হ্যান্ডে আমি একটা বৃত্ত আঁকি এখানে। ধরুন এটা একটা বৃত্ত, কোনো একটা কেন্দ্রকে বা একটা বিন্দুকে কেন্দ্র করে যখন চারপাশে সমানভাবে ঘুরে, সেটা হচ্ছে একটা বৃত্ত। তো বৃত্তের একটা কেন্দ্র থাকে, আপনারা জানেন। এখানে মধ্যবিন্দুতে আমি যেখানে চিহ্নিত করেছি, এই কেন্দ্র থেকে বৃত্তের এক পাশ থেকে অন্য পাশে যদি আমরা রেখা আঁকি কেন্দ্র মধ্য দিয়ে, কেন্দ্রকে ছেদ করবে এরকম ভাবে, এটাকে বলে ব্যাস। ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর যদি আমরা কেন্দ্র থেকে অর্ধেক একটা রেখা আঁকি বৃত্তের যে কোনো পাশে, আমি এই পাশে আঁকতে পারি, এই পাশে আঁকতে পারি, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমি রিপিট করি আরেকবারও, বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমি যদি কেন্দ্রের মধ্য দিয়ে একটি রেখা আঁকি, সেটা হচ্ছে ব্যাস। আর কেন্দ্র থেকে অর্ধেক বা শুধুমাত্র কেন্দ্র থেকে যদি বৃত্তের যে কোনো পাশে একটি রেখা আঁকি, সেটা হচ্ছে ব্যাসার্ধ। এটা এদিকেও হইতে পারে, এদিকে হইতে পারে, এই অংশটা হচ্ছে ব্যাসার্ধ। এগুলি আর আর ব্যাসার্ধ। এখন আমরা যখন বৃত্তের ক্ষেত্রফল লিখতে যাব, ক্ষেত্রফল দেখুন, আমরা আমাদের যে সূত্রটি সেটা হচ্ছে এরকম। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল, সেহেতু এটা বর্গ এককে হবে। যদি ফিট থাকে বর্গ ফিট, যদি মিটারে থাকে বর্গ মিটার। এখন আসুন এই টার্মগুলি আমরা চিনি। যেমন এখানে পাইটা আসলে কোত্থেকে আসলো? পাই মানে হচ্ছে 22/7 বা 3.1416। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, এটার কোনো পরিবর্তন নেই। আর এখানে যেটা দেখছেন হচ্ছে আর স্কয়ার। আরটা হচ্ছে এই যে আমি কেন্দ্র থেকে একটি রেখা আঁকলাম বৃত্তের উপরে, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধর স্কয়ার হবে, অর্থাৎ ব্যাসার্ধটা একটা দূরত্ব আছে, যেমন 2 ফিট, 3 ফিট, এরকম দূরত্ব। তো সেই দূরত্ব অনুযায়ী আমাদের ক্যালকুলেশনটা হবে। অর্থাৎ ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, এটা আমাদের জানতে হবে। আরো একটি বৃত্তের মধ্যে আরো একটি বিষয় আমাদেরকে জানতে হয়, সেটা হচ্ছে পরিধি। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধিটা আসলে কি? আমরা একটা বৃত্তের চারপাশ দিয়ে যদি একবার ঘুরে আসি, সেটার দূরত্ব কতটুকু হবে, সেটা হচ্ছে একটা পরিধি। এই যে চারপাশ দিয়ে বৃত্তে, এই যে দেখুন বৃত্তের যে দাগটা রয়েছে, চারপাশ দিয়ে যদি আমরা একটু ঘুরে আসি, সেটার দূরত্বটা আসলে কতটুকু হবে, সেটার একটা হিসাব হচ্ছে পরিধি। একটা সূত্র হচ্ছে 2πr একক। 2πr একক, কারণ এটা হচ্ছে শুধুমাত্র দূরত্ব, এখানে কোনো ক্ষেত্রফল নেই, এই জন্য এককই হয়েছে। ফিট হলে ফিট, মিটার হলে মিটার। এখানে যেমন পাইয়ের মানটা তো আমরা জানি 3.1416 বা 22/7। আর হচ্ছে এটা, এই যে কেন্দ্র থেকে
বৃত্তের উপর দূরত্ব হচ্ছে আর, অর্থাৎ 2 গুণন পাই গুণন আর একক। এখন ধরুন এখানে আর এর মান 22 ফিট, আমরা যদি এটা তিনটা গুণ করি, 2 গুণন 3.1416 গুণন 22, তাহলে এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে একটা বৃত্তের পরিধি। তো আমাদের পরিমাপের জন্য এই পরিধিটাই, ক্ষেত্রফল এবং পরিধি জানাই জরুরি, আর বেশি কিছু জানার প্রয়োজন নেই আমাদের। আমরা যখন অর্ধবৃত্ত আঁকবো বা পরিবৃত্ত, পরাবৃত্ত ভিন্ন কিছু থাকে, তখনও এই কেন্দ্র থেকে বা আমাদের যে এই দূরত্বটা এটা কাজে লাগবে। তখন এই সেটা সূত্র একটু আলাদা, সেটা আমরা পরবর্তীতে দেখাবো, কিন্তু আপাতত আজকে আমরা শুধুমাত্র বৃত্তটা শিখি। এটা হবে আজকে আমাদের পার্ট বা লেসন। ধন্যবাদ।